দেশ জুড়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি বলেছেন, মে মাসেও গরম থাকবে, তবে কি পরিস্থিতি হবে সেটা সামনে বোঝা যাবে। এদিকে যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। গেল 20 এপ্রিল শনিবার যশোরে থার্মোমিটারের পারদ উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াসে। এদিন ঢাকা তাপমাত্রা চলতি মৌসুমের প্রথমবারের মতো 40 ডিগ্রি ছাড়িয়েছে। দেশ জুড়ে এমন তীব্র গরমের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। চিকিৎসকদের ধারণা, এই মৃত্যুগুলোর কারণ হিটস্ট্রোক। গেল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 4 দিন ধরে টানা সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। শনিবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছালে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। এরপর 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। তীব্র তাপদাহের কারণে এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে আগামী 28 এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্বাধীনতার পর 1972 সালের 18 মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস। দেশে আবহাওয়ার রেকর্ড রাখা শুরুর পর এটাই সর্বোচ্চ তাপমাত্রার নজির। তাপপ্রবাহের বিষয়ে শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের 43 জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের বাকি অংশ, রাজশাহী ও পাবনা জেলা এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, রাজশাহী বিভাগের বাকি 6 জেলা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।